ওয়েলকাম ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি আবার তোমাদের জন্য একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক, যেটি কারেন্ট অ্যাফেয়ার্স, তোমাদের কিন্তু পড়ে যেতেই হবে। ডাব্লিউবিসিএস এক্সাম দাও, তুমি এসএসসির এক্সাম দাও, বা তুমি গ্রুপ সি গ্রুপ ডি দাও, তোমার কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু দেখে যেতেই হবে। আজকে এটা নিয়ে এসেছি তোমাদের, আমি টপিক ওয়াইজ কিন্তু করাবো কারেন্ট অ্যাফেয়ার্স। আজকে যে টপিকটি আছে সেটি হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট। তাহলে ইম্পর্টেন্ট অ্যাপয়েন্টমেন্ট একদম জানুয়ারি 2025 থেকে ডিসেম্বর 2025 পর্যন্ত যে ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স গুলো ছিল, বিশেষ করে অ্যাপয়েন্টমেন্ট রিলেটেড, সেগুলো কিন্তু আজকে করাবো। তো তোমরা কিন্তু এই ধরনের টপিক গুলো কিন্তু আমি পরপর করে করিয়ে দেবো। যাদের এই পিডিএফ প্রয়োজন হবে, তোমরা কিন্তু এটা নাম্বার দিচ্ছি, হোয়াটসঅ্যাপ নাম্বার, তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো 7872141322। ঠিক আছে, অথবা তোমরা আমার টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও, বা হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে যুক্ত হয়ে যাও। সেখানে কিন্তু আমি বলে দেবো কিভাবে তোমরা কিন্তু পাবে এই সমস্ত টপিক ধরে ধরে যেগুলো পড়াবো, সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স এর, সেগুলো কিন্তু পিডিএফ আকারে তোমরা কিন্তু পাবে। ক্লিয়ার? চলো শুরু করছি একদম প্রথম থেকে। যেটি ইম্পর্টেন্ট, প্রথম হচ্ছে ডাইরেক্টর জেনারেল অফ ইন্দো তিব্বতান বর্ডার পুলিশ, যেটাকে বলা হয় আইটিবিপি। আইটিবিপিটা প্রথম প্রশ্ন আসবে জিকে, যেটা কোথায় মোতায়েন থাকে। আইটিবিপি যে যারা হয়, মনে রাখবে মোতায়েন থাকে মানে চায়না বর্ডার, এবং ওই চায়না এবং তিব্বতের যে বর্ডার, সেই বর্ডারে কিন্তু আইটিবিপি থাকে। সেই আইটিবিপির বর্তমানে ডাইরেক্টর জেনারেল কে? না, ডাইরেক্টর জেনারেল হচ্ছে প্রবীণ কুমার। দেখো আমি বাইলিঙ্গুয়াল রেখেছি যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। এবং এই প্রবীণ কুমার ইনি কিন্তু আরো একটা অ্যাডিশনাল চার্জে আছে, কি না, ডিজি অফ বিএসএফ এর তিনি কিন্তু ডিজি। এবারে প্রশ্ন আসবে যে স্যার বিএসএফ এটা কোথায় মোতায়েন থাকে? মনে রাখবে বর্ডার সিকিউরিটি ফোর্স, এটা কিন্তু বাংলাদেশ বর্ডার এবং হচ্ছে পাকিস্তান বর্ডারে কিন্তু মোতায়েন থাকে, মনে থাকবে। পরে আমরা দেখে নিই এসএসবি। এসএসবি হচ্ছে সশস্ত্র সীমা বল। এই এসএসবির নিউ ডাইরেক্টর জেনারেল কে? না, সঞ্জয় সিং। সঞ্জয় সিং কিন্তু এসএসবির তোমার নিউ ডাইরেক্টর জেনারেল। এবারে প্রশ্ন আসবে যে এসএসবি কোথায় মোতায়েন থাকে? না, এসএসবি মনে রাখবে মেনলি যেটা থাকে সেটা হচ্ছে নেপাল, ঠিক আছে, প্লাস ভুটান। নেপাল এবং ভুটান বর্ডারে কিন্তু কে থাকে? না, মোতায়েন থাকে এসএসবি। তাহলে আবার বুঝে নাও, আইটিবিপি বললাম কি চায়নার বর্ডারে থাকবে, বিএসএফ থাকবে বাংলাদেশ এবং পাকিস্তান, এবং নেপাল ভুটানে এসএসবি কিন্তু থাকে। তাহলে এদের প্রত্যেকটার যে ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স সেগুলো কিন্তু তোমরা দেখে নাও। যেটা ডাইরেক্টর জেনারেল কি বললাম, নিউ ডাইরেক্টর জেনারেল অফ এসএসবি, সেটা হচ্ছে সঞ্জয় সিং। এবং ডাইরেক্টর জেনারেল অফ ইন্দো তিব্বতান বর্ডার পুলিশ মানে আইটিবিপি, সেটা হচ্ছে প্রবীণ কুমার। ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, বিশেষ করে যারা পুলিশের পরীক্ষা দিবে তারা কিন্তু এগুলো দেখে যাবে অবশ্যই। আচ্ছা, এরপর দেখো চিফ অফ রিসার্চ এন্ড অ্যানালাইজিং উইং মানে র। এই র এর চিফ বর্তমানে কে? না, এই যে প্রয়াগ জৈন। প্রয়াগ জৈন কিন্তু বর্তমানে কি না, চিফ অফ র এর চিফ। ডাইরেক্টর জেনারেল অফ সেন্ট্রাল রিসার্চ পুলিশ ফোর্স মানে সিআরপিএফ। সিআরপিএফ এর ডাইরেক্টর জেনারেল বর্তমানে কে আছেন? না, জ্ঞানেন্দ্র প্রতাপ সিং। জ্ঞানেন্দ্র প্রতাপ সিং কিন্তু বর্তমানে ডাইরেক্টর জেনারেল অফ সিআরপিএফ। এরপরে আমরা দেখে নিই ন্যাশনাল চেয়ারম্যান অফ ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। তাহলে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের বর্তমানে চেয়ারম্যান কে? এটা তোমরা কিন্তু স্টক মার্কেটের সঙ্গে কিন্তু দেখতে পাবে, ঠিক আছে। বম্বে স্টক এক্সচেঞ্জ আছে, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ আছে, এগুলো কিন্তু তোমরা শেয়ার মার্কেটের সঙ্গে পাবে এই ওয়ার্ড গুলো কিন্তু। তো এটার বর্তমানে চেয়ারম্যান তিনি হচ্ছেন শ্রীনিবাস ইন্তেজি। শ্রীনিবাস ইন্তেজি। এরপর দেখে নিই আমরা চেয়ারম্যান এন্ড চিফ এক্সিকিউটিভ অফিসার অফ রেলওয়ে বোর্ড। তাহলে রেলওয়ে বোর্ডের চিফ এক্সিকিউটিভ অফিসার এবং চেয়ারম্যান কে আছেন বর্তমানে? না, সতীশ কুমার। সতীশ কুমার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এরপর দেখে নিই আমরা কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্ট মানে সিজিএ বর্তমানে কে? না, মিসেস টিসিএ কল্যাণী। মিসেস টিসিএ কল্যাণী বর্তমানে কিন্তু কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্ট। ক্লিয়ার? চলো এবারে আমরা নেক্সট দেখে নিই ইম্পর্টেন্ট আরো কি কি আছে অ্যাপয়েন্টমেন্ট রিলেটেড। দেখো চেয়ারম্যান অফ সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস এন্ড কাস্টমস। তাহলে উত্তর কি হবে? না, বিবেক তোমার চতুর্বেদী। বিবেক চতুর্বেদী। এলআইসি ম্যানেজিং ডাইরেক্টর। তাহলে এলআইসির ম্যানেজিং ডাইরেক্টর বর্তমানে কে আছে? রামাকৃষ্ণন চান্দের।
ঠিক আছে, রামকৃষ্ণন চন্দর। আচ্ছা, পরেরটা দেখো, ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া। এটা কিন্তু পরীক্ষার জন্য ভিভিআই, প্রচুর নিউজে আছে, যেহেতু মানে তোমার আমাদের বাংলায় ভোট আছে, সে কারণে কিন্তু এটা আরো ইম্পর্টেন্ট হয়ে গেল। ঠিক আছে, পশ্চিম বাংলার ভোটের জন্য এই 26তম দিনে কিন্তু ইলেকশন কমিশন ভারতবর্ষের এই জ্ঞানেশ কুমার, প্রচুর কিন্তু নিউজে আছে, ইম্পর্টেন্ট, যেহেতু এসআইআর হচ্ছে আরো ইম্পর্টেন্ট। চলো, চেয়ারম্যান অফ ন্যাশনাল লিগ্যাল সার্ভিস অথরিটি, এই নালসার চেয়ারম্যানটা কি না জাস্টিস বিক্রম নাথ, তিনি কিন্তু নালসার চেয়ারম্যান। নেক্সট, 53তম চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, পরীক্ষার জন্য আবার ইম্পর্টেন্ট, ভিভিআই মোস্ট ইম্পর্টেন্ট, জাস্টিস সূর্যকান্ত, তিনি কিন্তু বর্তমানে আমাদের 53তম চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, আমাদের ভারতবর্ষের 53তম চিফ জাস্টিস। আচ্ছা, ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, ফিকির প্রেসিডেন্ট কে? ঠিক আছে, তাহলে ফিকির বর্তমানে প্রেসিডেন্ট আনন্দ গোয়েঙ্কা। ঠিক আছে, অনন্ত গোয়েঙ্কা বর্তমানে, মনে রাখবে যে ফিকির কিন্তু প্রেসিডেন্ট। এরপর দেখো, ইন্ডিয়ান ফার্স্ট মেন্টাল হেলথ অ্যাম্বাসাডার বাই দা ইউনিয়ন হেলথ মিনিস্ট্রি, দীপিকা পাডুকোন। তাহলে এই যে এগুলো পড়ে রাখতে হবে তোমাদের, কিন্তু পরীক্ষায় আসতেই পারে এগুলো। নেক্সট আমরা দেখে নিই, ডেপুটি গভর্নর অফ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। তাহলে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার ডেপুটি গভর্নর হিসাবে নিযুক্ত হয়েছে কে না শ্রীশ চন্দ্র মুর্মু। আচ্ছা, তোমাদের জন্য প্রশ্ন থাকলো তাহলে যে আরবিআই এর বর্তমানে গভর্নর কে আছে, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আরবিআই এর গভর্নর হিসাবে বর্তমানে নিযুক্ত কে আছেন। চলো নেক্সট আমরা দেখে নিই। আচ্ছা, অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, তাহলে বুঝতেই পারছো অ্যাটর্নি জেনারেল আমাদের দেশের সব থেকে হাইয়েস্ট ল অফিসারকে বলা হয় কি অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেলকে না আর ভেঙ্কটরমণি। ঠিক আছে, এবং যদি বলা হয় কোন একটা রাজ্যের সব থেকে হাইয়েস্ট ল অফিসার কে হয় না অ্যাডভোকেট জেনারেল। ঠিক আছে, তাহলে অ্যাটর্নি জেনারেল এবং অ্যাডভোকেট জেনারেলের আর্টিকেলটা তোমরা কমেন্টে জানাবে কত হবে। ঠিক আছে, আর্টিকেল কত হবে তোমরা অ্যাটর্নি জেনারেল এবং অ্যাডভোকেট জেনারেল সেটা কিন্তু কমেন্টে জানাবে, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, জিকে প্রশ্ন আসে। ডাইরেক্টর জেনারেল অফ ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড মানে বিস, এর হচ্ছে ডাইরেক্টর জেনারেল কে না শ্রী সঞ্জয় গার্গ। চিফ অফ ডিফেন্স স্টাফ সিডিএস, পরীক্ষার জন্য আবার ইম্পর্টেন্ট, সিডিএস মনে রাখবে অনিল চৌহান। অনিল চৌহান কিন্তু বর্তমানে চিফ অফ ডিফেন্স বা সিডিএস। আচ্ছা, প্রিন্সিপাল সেক্রেটারি টু পিএম মোদি, দেখো প্রিন্সিপাল সেক্রেটারি টু মানে তিনি কিন্তু প্রিন্সিপাল সেক্রেটারি আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর একজন কিন্তু আগে থেকেই ছিলেন, আরো একজন নিযুক্ত হয়েছে কে না শক্তিকান্ত দাস। তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো শক্তিকান্ত দাস কে ছিল, আরবিআই এর গভর্নর হিসাবে নিযুক্ত ছিল আগে। তাহলে তিনি কিন্তু বর্তমানে পিএম এর প্রিন্সিপাল সেক্রেটারি কিন্তু হয়েছেন, মনে রাখবে কিন্তু। হ্যাঁ, সেকেন্ড মানে দুজন পিএম এর তোমার ইনি কিন্তু দ্বিতীয় নম্বর প্রিন্সিপাল সেক্রেটারি। প্রেসিডেন্ট অফ দ্য বোর্ড অফ দ্য কন্ট্রোল অফ ক্রিকেট ইন ইন্ডিয়া, মানে এক কথায় বিসিসিআই এর প্রেসিডেন্ট কে। ঠিক আছে, বিসিসিআই এর প্রেসিডেন্ট কে? তাহলে বিসিসিআই এর প্রেসিডেন্ট ইম্পর্টেন্ট, কারণ চেঞ্জ হয়েছে। ঠিক আছে, চেঞ্জ হয়েছে, তাহলে মনে রাখতে হবে বিসিসিআই এর মিথুন মানহাস কিন্তু 37তম বিসিসিআই এর তিনি কিন্তু প্রেসিডেন্ট হয়েছেন, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, প্রেসিডেন্ট অফ অ্যাসোসিয়েশন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অফ ইন্ডিয়া, মনে রাখবে নির্মল কুমার মিন্দা। ঠিক আছে, নির্মল কুমার মিন্দা, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। 15তম ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, তাহলে আমাদের দেশের 15তম ভাইস প্রেসিডেন্ট কে? পরীক্ষার জন্য এটাও ইম্পর্টেন্ট। তাহলে সিপি রাধাকৃষ্ণন। ঠিক আছে, সিপি রাধাকৃষ্ণন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, ডাইরেক্টর জেনারেল অফ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স মানে সিআইএসএফ এর ডাইরেক্টর কে না তোমার প্রবীণ রঞ্জন কিন্তু বর্তমানে তোমার ডাইরেক্টর জেনারেল সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের মানে সিআইএসএফ এর। ক্লিয়ার, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। চলো এরপরে দেখে নিই আরো কিছু ইম্পর্টেন্ট অ্যাপয়েন্টমেন্ট আছে যেগুলো আমাদের পরীক্ষা আসে। আইএমএফ এর ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের এক্সিকিউটিভ ডাইরেক্টর হিসেবে নিযুক্ত হয়েছেন কে না উর্জিত পাটেল, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, এরকম যখন কোনো ইন্টারন্যাশনালের সম্মানিত হবে, ঠিক আছে, সেগুলো কিন্তু পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট হয়ে যায়। চেয়ারম্যান অফ ইন্স্যুরেন্স রেগুলেটর মানে ইরদা, এটা হচ্ছে অজয় সেঠ, এটাও কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আচ্ছা, ফার্স্ট ওম্যান ভাইস চ্যান্সেলর অফ
ইগনু। তাহলে ইগনুর কোন প্রথম মহিলা যিনি ভাইস চ্যান্সেলর হিসাবে নিযুক্ত হয়েছেন, তাহলে অবশ্যই এটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হয়ে যাবে। কি না, কাঞ্জিলাল। উমা কাঞ্জিলাল পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। নিউ তোমার পেনশন ফান্ড রেগুলেটর অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান কে না, সি সুব্রমণিয়ম রামান। ঠিক আছে, পরীক্ষার জন্য অতটা ইম্পর্টেন্ট নয়, তবুও কিন্তু ধরে রাখতে হবে। আচ্ছা, ফার্স্ট ওম্যান টু লিড আরপিএফ মানে রেলওয়ে প্রোটেকশন ফোর্স, এটা আবার গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য, এটা আসতেই পারে। ভিভিআই মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সোনালী মিশ্রা। সোনালী মিশ্রা। এরপর দেখো, চেয়ারম্যান অফ দ্য ইকোনমিক অ্যাডভাইজার কাউন্সিল টু দ্য প্রাইম মিনিস্ট্রি, তো এটা তোমার এস মহেন্দ্র দেব। এস মহেন্দ্র দেব হয়ে যাবে সঠিক উত্তর। এরপর আমরা দেখে নিই যে প্রেসিডেন্ট অফ কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি, সঠিক উত্তর কি হবে না, রাজীব মেমানি। এরপর দেখো কি আছে, প্রেসিডেন্ট অফ ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স। ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্সের প্রেসিডেন্ট বর্তমানে কে আছেন না, ভূপেন্দ্র যাদব। ভূপেন্দ্র যাদব কিন্তু সঠিক উত্তর পেয়ে যাবে। এরপর এখানে আমরা কি আছে যে নিউ চেয়ারম্যান অফ ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন মানে ইসরোর বর্তমানে চেয়ারম্যান কে, নতুন চেয়ারম্যান কে, তাহলে ভি নারায়ণ। ঠিক আছে, ডক্টর ভি নারায়ণ সঠিক উত্তর হয়ে যাবে কি, ডক্টর ভি নারায়ণ। এগুলো কিন্তু সব মুখস্থ করে যেতে হবে, কারণ আসলে এর মধ্যেই আসবে। যত তোমার অ্যাপয়েন্টমেন্ট যেটা সবই কিন্তু কভার করা হয়েছে। 11তম সেবি চেয়ারম্যান কে, 11তম সেবির চেয়ারম্যান, ঠিক আছে, সরি চেয়ারপারসন মনে রাখবে তুহিন কান্ত পান্ডে। তুহিন কান্ত পান্ডে, তাহলে 11তম সেবির কিন্তু চেয়ারপারসন। ঠিক আছে, চলো এবার নেক্সট আমরা দেখে নিই। তারপরে কি আছে না, চেয়ারপারসন অফ 23তম ল কমিশনার অফ ইন্ডিয়া, এটা হচ্ছে দীনেশ মাহেশ্বরী। আচ্ছা, চেয়ারম্যান অফ ইউপিএসসি আবার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তাহলে ইউপিএসসি চেয়ারম্যান, যেহেতু আইএএস আইপিএস দেরকে নিয়োগ করা হচ্ছে বা ইউপিএসসি, ঠিক আছে, ইউপিএসসি চেয়ারম্যান তাহলে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, ডক্টর অজয় কুমার। ডক্টর অজয় কুমার কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। এরপর দেখো, চেয়ারম্যান অফ 8তম পে কমিশন, তাহলে 8তম পে কমিশনের চেয়ারম্যান কে, জাস্টিস তোমার রঞ্জন প্রকাশ দেশাই। এটা আবার পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। তাহলে চেয়ারপারসন অফ 8 পে কমিশন, 8 পে কমিশনের চেয়ারপারসন কে জাস্টিস রঞ্জন প্রকাশ দেশাই। ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার কে না, অনিশ দয়াল সিং। অনিশ দয়াল সিং কিন্তু মনে রাখবে যে ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার। এরপরে দেখো, বিহারে রিসেন্টলি তোমরা জানো ইলেকশন হয়েছিল, সেই ইলেকশনের পরে বর্তমানে যে স্ট্যাটাস আছে, কে প্রায় তোমার চিফ মিনিস্টার হয়েছে বা কে ডেপুটি চিফ মিনিস্টার হয়েছে, এগুলো কিন্তু পরীক্ষায় গুরুত্বপূর্ণ। চলো দেখে নি, প্রথম যেটি হচ্ছে সেটি হচ্ছে গভর্নর। বিহারের গভর্নর হচ্ছে আরিফ মোহাম্মদ খান। বুঝতেই পারছো, খান স্যারের যখন ম্যারেজ সেরিমনি হলো তখন কিন্তু উনি গিয়েছিলেন, তোমরা দেখেছো নিউজে কিন্তু ভালোই ছিল। আচ্ছা, স্পিকার, স্পিকার হচ্ছে ডক্টর প্রেম কুমার, বিজেপির পক্ষ থেকে স্পিকার এটা। আচ্ছা, লিডার অফ দা হাউস, লিডার অফ দা হাউস বলতে যিনি চিফ মিনিস্টার হয়েছেন, তোমরা সবাই জানো, ঠিক আছে, একটু কন্ট্রোভার্সিয়াল, রিসেন্টলি কিন্তু প্রচুর কন্ট্রোভার্সিতে ছিল, এই নীতিশ কুমার। ঠিক আছে, নীতিশ কুমার। আচ্ছা, এরপর দেখে নি ডেপুটি লিডার অফ হাউস মানে ডেপুটি চিফ মিনিস্টার। ডেপুটি চিফ মিনিস্টার দুজন বিহারের, একটা কি না সম্রাট চৌধুরী এবং বিজয় কুমার সিনহা। বিজয় কুমার সিনহা এবং সম্রাট চৌধুরী দুজনেই কিন্তু বিজেপির পক্ষ থেকে হয়েছিল। আচ্ছা, লিডার অফ অপোজিশন, বুঝতেই পারছো লিডার অফ অপোজিশন কে হবে, তেজস্বী যাদব। আরজেডির পক্ষ থেকে তেজস্বী যাদব, তিনি কিন্তু কি হয়েছে না বিহারের লিডার অফ অপোজিশন। যেমন আমাদের রাজ্যের লিডার অফ অপোজিশন শুভেন্দু অধিকারী, ঠিক ওই রকম ওখানের তেজস্বী যাদব। তাহলে এগুলো কিন্তু সবই গুরুত্বপূর্ণ, অবশ্যই কিন্তু দেখবে। আচ্ছা, এবারে দেখে নিই আমরা কিছু গভর্নর হিসাবে নিযুক্ত হয়েছে, সেগুলো কিন্তু আমরা দেখে নিই। দেখো, আমি সব কিছু কিন্তু নিইনি, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট 2025-এ হয়েছে সেগুলোই কিন্তু নিয়েছি। আবারও বলছি, যারা পিডিএফ নিতে চাইছো তারা কিন্তু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, 7872141322, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, অথবা টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপে লিঙ্ক দেওয়া থাকবে, জয়েন করে সেখান থেকে কিন্তু কনভারসেশন করতে পারবে পিডিএফ এর জন্য। আমি সমস্ত টপিক কিন্তু এরকম টপিক ওয়াইজ কিন্তু তোমাদের এবারে কারেন্ট অ্যাফেয়ার্সটা দেব। আচ্ছা, প্রফেসর অসীম কুমার ঘোষ has been appointed as the governor of
হরিয়ানা। তাহলে হরিয়ানার গভর্নর কে না প্রফেসর অসীম কুমার ঘোষ। আবার দেখো পশুপতি অশোক গজপতি রাজু, তিনি কিন্তু গভর্নর হিসাবে নিযুক্ত হয়েছে কার না গোয়ার গভর্নর হিসাবে নিযুক্ত হয়েছে। আচ্ছা কবিন্দর গুপ্তা নিউ লেফটেন্যান্ট গভর্নর কার না লাদাখের লেফটেন্যান্ট গভর্নর, যেহেতু ইউনিয়ন টেরিটরি তাই আমরা সেখানে কিন্তু লেফটেন্যান্ট গভর্নর হবে। আচ্ছা আচার্য দেবব্রত সোয়ান, তিনি কিন্তু গভর্নর হিসাবে নিযুক্ত হয়েছে কার মহারাষ্ট্র। তিনি কিন্তু আগে ছিলেন গুজরাটের, মানে অলরেডি গুজরাটের আছে, সেই সঙ্গে সঙ্গে কিন্তু মহারাষ্ট্রে তাকে কি দেওয়া হয়েছে গভর্নরশিপ দেওয়া হয়েছে। আচ্ছা অজয় কুমার ভাল্লা পরীক্ষার জন্য ভিভিআই, কারণ নিশ্চয়ই তোমরা জানো মণিপুরে কিন্তু অলরেডি একটা প্রেসিডেন্ট রুল কিন্তু চলছে, রাষ্ট্রপতি শাসন চলছে, তিনি কিন্তু মণিপুরের অলরেডি কিন্তু গভর্নর আছে, সেই সঙ্গে সঙ্গে তিনাকে কিন্তু নাগাল্যান্ডেরও কিন্তু গভর্নর হিসাবে নিযুক্ত করা হয়েছে। তাহলে দেখো মণিপুরের গভর্নর অজয় কুমার ভাল্লা, সেই সঙ্গে সঙ্গে নাগাল্যান্ডেরও তাকে তোমার কি করা হয়েছে না গভর্নরশিপ দেওয়া হয়েছে। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ কিছু কারেন্ট অ্যাফেয়ার্স। যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, এবং নেক্সট কোন টপিকের উপরে তোমার কারেন্ট অ্যাফেয়ার্স চাইছো সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাবে, আমি অবশ্যই কিন্তু খুব দ্রুত তোমাদের জন্য নিয়ে আসবো। থ্যাংকস ফর ওয়াচিং।